আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওভেনে দোকানের মতো বার্গারের বনরুটি তৈরি করে। এজন্য প্রথমে একটা বাটি নিয়েছি, বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি আর ফ্রিজে থাকা ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ। ইস্ট আগে পানিতে ভিজিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। জাস্ট এটা ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপর এখানে চিনি দিয়েছি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়েছি 1 টেবিল চামচ, টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ময়দা বা আটা যে কোনোটা দিয়ে করতে পারেন। আমি আটা নিয়েছি 2 কাপ পরিমাণ। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টসের রিপ্লাই দিতে আর কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব। আর এখন এই ডোটা মাখানোর পর আমি যে সাইজগুলো করে নেব 5টা আমি এটা দিয়ে লেচি কেটে নিব। আর এই ডোটা কিন্তু নরম করতে হবে, একটু সফট হলে সেই রুটিটা কিন্তু ভালো হয়। আর এখানে আমি ওভেনের ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি আর এখানে গোল করে দিয়ে দিচ্ছি, মানে বনরুটির শেপ আকারে দিয়ে এটাকে আমি 5টা লেচি কেটেছিলাম আর উপরে কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি। তিলটা দিয়ে একটা পলি দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। জাস্ট 10 মিনিটের জন্য একটু গরম জায়গায় রাখতে হবে যাতে এটা একটু ফুলে যায়। 10 মিনিট পর ফিরে এলাম। এখন একটা ডিমের কুসুম নিয়েছি, সেটাকে ফেটিয়ে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। সবগুলোতে এভাবে সুন্দর করে ব্রাশ করে দিলে এটার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এখন ওভেনটা আমি আগেই 10 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছিলাম। এবারে ওভেনে দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 12 থেকে 15 মিনিটের মতো এটা কুক করব। একদম দেখুন 15 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা বোঝাই যাচ্ছে না যে এটা ঘরে বানানো। যদি এটা হঠাৎ দেখলে কিন্তু কোনোভাবে বোঝা যাবে না। আর মাঝখানে আমি বার্গার বানানোর জন্য পুরটা দিয়ে রেডি করে রেখেছি, এটা দিয়ে আমি একটা জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার ছেলের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তার একটু ধৈর্য নেই, তাই গরম অবস্থায় আমি একটা বান কেটে ওকে রেডি করে দিচ্ছি। তবে এটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর দেখুন গরমের কিন্তু এখনও তাপটা বের হচ্ছে আর ভিতরটা কিন্তু একদম সফট। এখন ওরে এটাকে জন্য এই যে বার্গার খাওয়ার জন্য বার্গার একটা সস করে নিয়েছিলাম, রেডি করে নিয়েছি আগে। এখানে টমেটো সস আর এখানে টক দই দিয়ে সসটা আমি বানিয়েছি, একটু গোলমরিচ দিয়েছিলাম সাথে। শর্টকাটে আসলে বানিয়েছি যেহেতু নিজেরাই খাবো, খুব বেশি কিছুই করিনি। আর মাঝে এটা সবজি আর চিকেন দিয়ে একটা পেটি, বার্গারের পেটি রেডি করে নিয়েছিলাম। এটার উপরে আরেকটু সস দিয়ে দিয়েছি আর এখন এখানে একটু শসা দিয়ে নেব। টমেটো পেঁয়াজ যে কোনো সালাদ আরও এক্সট্রা দিতে পারেন, তবে আমার ছেলে শুধু শসা দিয়েই খাবে তাই আর আমি দিলাম না। দেখুন কতটা সুন্দর আর কত সফট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।